Hey guys, Assalamualaikum. Welcome to another vlog from Always Lifestyle. So আজকের ভিডিওটি হচ্ছে আমার ঈদ শপিং vlog নিয়ে। আমি না আমার ফুল ফ্যামিলি মেম্বার্স মিলে আমরা শপিং এ যাচ্ছি এন্ড কি কিনবো তা নিয়েই থাকছে আজকে আমাদের ভিডিও। সো দেখতে থাকুন আমরা কি কিনি এন্ড কোথায় যাই শপিং করতে। যদিও আমাদের সবার শপিং ডান, ওইদিকে আমার মাও চলে গিয়েছে আমার নানা বাড়িতে, কজ আমার মা ওখানে ঈদ করবে। আমার ফুল ফ্যামিলি মেম্বার্সের জন্য শপিং ডান এন্ড এখন যাব আমরা সবাই মিলে শপিং করতে। মেইনলি আম্মু, অনিক অ্যান্ড বাবু, তাদের কারোরই কোনো শপিং করা হয়নি। আমার অলমোস্ট ডান। আমি টুকটাক অনেক কিছু কিনে ফেলেছি, আমার ড্রেস থেকে শুরু করে জুয়েলারি, জুতো, এভরিথিং কেনা শেষ। সো আমি যাব আম্মুর সাথে, আম্মুকে হেল্প করতে অ্যান্ড বাবুর জন্য ড্রেস চুজ করতে অ্যান্ড এভরিথিং আম্মু আজকে আমাদের কিনে দিচ্ছে। সো দেখতেই থাকুন আমরা কি কিনি আজকে। আর এইদিকে আমরা রিক্সা নিয়েছি আর সকাল দিকে মোটামুটি বৃষ্টি হয়েছিল আমাদের সাভারে। কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। অ্যান্ড যারা আমার অথইস লাইফস্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ছোট্ট একটি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার প্রত্যেকটা ভ্লগ আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো আমরা শপিং মলে ঢুকে গিয়েছি, আমরা গিয়েছিলাম সাভার সিটি সেন্টারে। তো প্রথমেই যে বাবুর শপিং করা স্টার্ট করি, কারণ হচ্ছে আম্মু বলছিল যে আগে বাবুর শপিং করব এভরিথিং দেখে। অ্যান্ড অনেক পেছন থেকে নতুন ফোন কিনেছে, দ্যাটস ওয়াই হচ্ছে সে তার ফোন আমাকে এভাবে মজা করে দেখাচ্ছিল। তো আমরা এই দোকানটায় ঢুকি, বাইরে থেকে এই দুটো ড্রেস আমাদের খুব ভালো লাগে। তা আম্মু এই বিস্কিট কালার ড্রেসটা পছন্দ করে অ্যান্ড আমি তার পাশের ড্রেসটা। বাবুর অনেক 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 শপিং হয় প্রত্যেক বছরই, ঈদ ছাড়াই তার অনেক শপিং হয় সারা বছরই। তো আমরা খুবই কনফিউশনে ছিলাম যে আমরা কী নিব, কারণ বাবুর অলরেডি অনেক কিছু কেনা হয়ে গিয়েছে অ্যান্ড অনেক কিছু সে গিফটও পেয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ভাবছিলাম যে ইউনিক কিছুর ভিতরে বাবুর জন্য কিনবো। সো আমরা খুবই কনফিউশনে ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমাদের চুজ হয়ে গেলেও কাপড়ের কোয়ালিটি তেমন ভালো ছিল না, এমনকি বাবুর সাইজে আমরা পাইনি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তো সেকেন্ড ফ্লোরে যে দেখবো যে বাবুর জন্য কি আমরা পাই। সেন্টারের প্রত্যেকটা দোকানে যেই সব বেবি ড্রেস ঝোলানো থাকে, আপনারা কিন্তু অবশ্যই যদি সিটি সেন্টার সাভারের কেউ থাকেন, আমার ভিডিও দেখেন, যেসব ড্রেস ঝোলানো থাকে এগুলোর বাইরেও তাদের বেস্ট অনেক কালেকশন যেগুলো ভেতরে থাকে। আপনারা সেই বাইরের ড্রেসগুলো যেগুলো দোকানে ঝোলানো থাকে সেগুলো দেখি জাজ করবেন না, তাদেরকে বললেই খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস তারা বের করে দেয়। সো মাস্ট আপনারা সেগুলো দেখবেন, জিজ্ঞেস করবেন যে তাদের কাছে ইউনিক কোনো কালেকশন বা বেস্ট কিছু আছে কি না ভেতরে, তাহলেই তারা দেখাবে। তো ফার্স্টেই হচ্ছে আমরা মঞ্জু বাজারে চলে গিয়েছিলাম, কারণ গত বছর অরিনের জন্য এখান থেকে আমার নানি শাশুড়ি অরিনকে গিফট কিনে দিয়েছিল, যেটা খুবই ইউনিক ছিল ফ্রকটা। তো এখানে যেয়ে দেখলাম যে বাবুর নতুন কিছু বলতে সে আগের মতোই সব কিছু, নতুন কিছুই পাচ্ছিলাম না। আর যেগুলো পছন্দ হচ্ছিল স্কার্ট কালেকশন, সেগুলো নিচের পার্টে স্কার্টটা ভালো লাগলো, উপরের টপ আমাদের ভালো লাগছিল না। তো আমার মিরর দেখলে ইচ্ছে করায় যে ভিডিও করিস, তো আমি মিররের কাছে চলে যেতেই আমার বাবুও চলে যায় আমার কাছে ভিডিও করার জন্য। অ্যান্ড আম্মু স্কার্ট চুজ করছিল অ্যান্ড দেখুন উপরের পার্টগুলো কেমন, নিচের পার্টগুলো জোস, কিন্তু উপরের পার্টগুলো একটাও ভালো লাগছিল না। আর তার মধ্যে আমার অরিনের সাইজেরও পাচ্ছিলাম না। লোকটা আমাকে বলে যে আপনি এই ড্রেসটা নেন, এই ড্রেসটা বাবুর জন্য অনেক ভালো লাগবে, ব্লা ব্লা কত কিছু। বাট সে তার পছন্দটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার ট্রাই করে অ্যান্ড বলে যে এটা হয়ে যাবে। আমি বলি বাবুর এটা বড় হবে, বাট সে মানতেই চাচ্ছিল না। তারপরে হচ্ছে তার সামনেই আমি বাবুকে সেই ড্রেসটা ধরে দেখাই যে সত্যি কতটা বড় হয়। সে ভাবে যে বাবু আমাদের সাথে ছিল না, সে বললেই হয়তো আমরা এটা নিব, বাট তার সামনে যখন আমরা ধরে দেখলাম সত্যি আসলে অনেক বড় হয়েছিল। আর যেহেতু বাচ্চাটা আমার, অবশ্যই আমি মা হিসেবে জানবো যে কোন ড্রেসটা আমার বাচ্চার শরীরে লাগতে পারে। তো এখানেও আমরা ভালো কিছু পেলাম না। এরপরে চলে গেলাম লাস্টে একটা দোকানে বাম দিকে। তো সেখানে যে আমরা বাইরে থেকে কয়েকটা ড্রেস দেখলাম যেগুলো আমাদের খুব ভালো লাগে। এই ড্রেসটা ভালো লাগলেও এটা হচ্ছে টপটা ভালো লাগে নাই, কারণ হচ্ছে প্রচণ্ড গরম অ্যান্ড টপটা বাবুর বড় হতো। এরপরে অনেক এই ড্রেসটা চুজ করে যে এটা ভালো লাগছে, কিন্তু এটাও আনফর্চুনেটলি টপটা ছোট হয়ে যায়। এক একটা ড্রেস আমরা বাবুর জন্য চুজ করছিলাম, কোনো না কোনো একটা ঝামেলা থেকেই যাচ্ছিল, হয় বড় হচ্ছিল, না হয় ছোট হচ্ছিল, হয় ওপরের পার্ট ছোট হচ্ছিল, না হলে নিচের পার্ট বড় হচ্ছিল, এরকম।
তো আম্মু এই ড্রেসটা চুজ করে, এই স্কার্ট সেটটা ঝোলানো ছিল, তো দেখলাম যে অনেক বেশি সুন্দর। তো আমরা এখান থেকে দুটো ড্রেস বাবুর জন্য নিই অ্যান্ড বাবুর জন্য নিয়ে আমরা চলে যাই বাবুর জুতো কিনতে। অ্যান্ড বাবুর ড্রেস দেখেন সে হাতে ধরে আছে, সে আমাকে, আম্মুকে বা তার দাদাকে কাউকেই হচ্ছে তার ড্রেস দিচ্ছিল না। তো আমরা এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম, আর ওইদিকে বাবুর জুতো কেনার জন্য আমরা গিয়েছিলাম একটা শোরুমে। তো ওখানে যেয়ে বাবুর জুতো দেখলাম, ওখানে ভালো লাগে না, এরপর আমরা চলে গিয়েছিলাম বৈশাখীতে। তো বৈশাখীতে যেয়ে এই জুতোটা অনেক ভালো লাগে, যদিও এটার আগে আরেকটা জুতো দেখেছিলাম যেটা ছিল পিঙ্ক কালার, ওটা বাবুর পায়ের সাইজে ছিল না। তারপরে এটা ভালো লাগে আমার, এটা দেখি অ্যান্ড এটা বাবুরও পছন্দ হয়ে যায়। আর আমার বাবুর একটা সমস্যা কি, সে যখন নতুন কিছু পায় তখন সে পুরনো জিনিসটা ফেলে দিতে চায়, বাচ্চা মানুষ হলে যা হয় আর কি। এই জুতোটাও ভালো লাগে, হোয়াইট কালার, কিন্তু আনফর্চুনেটলি আমার বাচ্চার এই জুতোটাও হয় না। আর একটা কথা না বললেই না, বেবিদের জুতো কালেকশন পুরো সিটি সেন্টার আমার ভালোই লাগে নাই, আমার অনেকের কারোরই ভালো লাগে নাই। এরপরে কি করব আবার চলে যাচ্ছিলাম ওপরে আম্মুর জন্য ড্রেস কিনতে, কারণ বাবুর একটা জুতো কেনা শেষ আমাদের, আর একটা জুতো কেনার ট্রাই করছি বাট পাইনি ভালো। এরপরে ভাবলাম যে আগে আম্মুর ড্রেস কিনি। অ্যান্ড সিটি সেন্টারের এই দোকানটার নাম হচ্ছে আনজানা মেবি। তো এই দোকানটায় বেস্ট কালেকশন থাকে। অন্যান্য দোকানে গেলে আপনারা সব পুরনো কালেকশন পাবেন, বাট এই দোকানে ইউনিক কিছু কালেকশন থাকে। আর এই দোকান থেকে আমরা প্রত্যেকেই, আমার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকেই শপিং করে থাকি। তো বাইরে থেকে এই ড্রেসটা আমাদের অনেক ভালো লাগে, এই কাঠালি কালার ড্রেসটা, কিন্তু আনফর্চুনেটলি ড্রেসটা হাতে নেওয়ার পর আমরা বুঝতে পারি ফ্যাব্রিকটা তেমন কোয়ালিটি ফুল না, দ্যাটস ওয়াই হচ্ছে ওটা আমরা স্কিপ করি। এরপরে হচ্ছে আম্মু এই ড্রেসটা দেখে, কারণ এটা কমফর্ট ছিল আর ওটা ছিল ভারী, প্লাস হচ্ছে মানে কোয়ালিটিটা ভালো ছিল না ফ্যাব্রিকের, দ্যাটস ওয়াই ওটা আমরা আর নেইনি। তো এখান থেকে আম্মু দুটো ড্রেস সিলেক্ট করে, তো দুটো ড্রেস আমরা নেই। তো আপনারা গেস করে বলেন তো যে আম্মুর জন্য কোন দুটো ড্রেস আমরা নিয়েছি। তো এখান থেকে এই যে বললাম যে দুটো ড্রেস নিয়েছি, তো এইটা অ্যান্ড আরেকটা নিয়েছি। সো কোন দুটো ড্রেস আম্মুর জন্য নিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কালার বলবেন, তাহলেই বুঝতে পারবো। অ্যান্ড পরবর্তীতে চলে যায় আরেকটা ড্রেস কিনতে, কিন্তু প্রত্যেকটা দোকানেই এই যে ভাইয়াটা দেখাচ্ছিল এই ড্রেসগুলোই পাচ্ছিলাম, কিন্তু একমাত্র এই যে আনজানা সেই দোকানটায় একমাত্র ইউনিক ড্রেস পাচ্ছিলাম, যেটা অন্য কোনো দোকানের সাথে মিল ছিলই না। তো আমরা ফাইনালি দুটো ড্রেস নিই আম্মুর জন্য, অ্যান্ড দুটোই ছিল একটু সফটের মধ্যে, কারণ ভারী কাপড় আম্মু পরতেই চাচ্ছিল না। তার মধ্যে যাওয়া একটা পছন্দ হয়েছিল, সেটা আবার কোয়ালিটি ভালো না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওগুলো না নিয়ে দুটো সফট কাপড়ের মধ্যে নিলাম, যেই দুটোও ছিল খুবই এক্সপেন্সিভ। অ্যান্ড তারপরে চলে যাই অনেকের জন্য ড্রেস কিনতে। বাইরে থেকে আমরা একটা টপ ম্যানের, মানে কি বলে এটাকে, টপম্যান সরি। তো এখানে এসে বাইরে থেকে একটা পাঞ্জাবি আমার খুবই ভালো লেগেছে অনেকের জন্য, অ্যান্ড তারও ভালো লেগেছে, আম্মুরও পছন্দ হয়েছে। মানে আমার আম্মুর অনেকের তিনজনেরই পছন্দ প্রায় একই রকম, মাশাল্লাহ। সো আমরা অনেকের জন্য এখান থেকে পাঞ্জাবি সহ আরও কিছু জিনিস কালেক্ট করি, যেগুলো খুবই সুন্দর ছিল। অ্যান্ড অনেক শপিং একদমই করতে চায় না, আর যদি সে কেনে তাহলে ব্র্যান্ড ছাড়া সে পরেই না। তারপরে হচ্ছে বাবু পানি খাওয়ার জন্য বায়না করছিল, এরপরে আম্মু তাকে পানি দিল। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের দোকানে বিল মিটিয়ে এখন আমরা বাবুর জুতা কেনার জন্য যাব ভাবছিলাম, কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়। ভ্লগ মাত্র আপনারা কিছুক্ষণ দেখছেন, কয়েক মিনিটের, বাট আমরা শপিং মলে ছিলাম টোটাল 4 ঘন্টা। অ্যান্ড আমাদের এত পরিমাণ খিদে পায়, আর আমি ওইদিকে বাসায়ও কিছু রান্না করি নাই, কারণ আমরা প্রায় 12:30-1টার দিকে শপিং মলে চলে আসি। তো ভেবেছিলাম বাইরে খাবো, কিন্তু কেনাকাটা করতে করতে খিদে লেগে গেলেও আমরা ভাবলাম যে শপিং ডান করি, দেন আমরা খেতে যাব। তো আমাদের এত ক্ষুধা পায়, তারপর আমরা, যেহেতু আমাদের শপিং অলমোস্ট ডান, তারপর অনেক জুতো কেনার জন্য চলে যায় একটা দোকানে। অ্যান্ড এই জুতোটা অনেকের খুবই পছন্দ হয়ে যায়, কিন্তু আনফর্চুনেটলি অনেকের এত পছন্দের জুতাটা আমরা তার সাইজে পাই না। তো যেহেতু নতুন শুজ অ্যান্ড মোজা পরতে হয়, এর জন্য অনেক মোজো পরে নিল, কিন্তু অনেকের প্রচণ্ড হচ্ছে পায়ের আঙুল বাঁকা হয়ে করে রাখতে হচ্ছিল, তার পায়ে হচ্ছিল না অ্যান্ড টাইট হচ্ছিল। অ্যান্ড তার পাশে আরেকটা জুতা ছিল, এটাও অনেক দেখলো যে যদি এটা হয়ে যায়,
অ্যান্ড তারপরে আমি তাকে বললাম যে আরেকটা জুতো আমার ভালো লাগছে, অনেক এটাও পরে দেখলো এটাও তার সাইজে হচ্ছে না। অ্যান্ড আমার যেটা ভালো লাগছিল সেটা ফাইনালি অনেকের পায়ের সাইজের হয়ে যায়, কিন্তু অনেকের পছন্দ ছিল ওই যে ওই পাশে যে দেখলেন সেই জুতোটা, মানে ওই যে দুটো জুতো দেখা যাচ্ছে তার মধ্যে যে আকাশি অ্যান্ড হচ্ছে কি বলে এটা কমলা রং, এই কালার জুতোটা তার পছন্দ হয়ে যায়, কিন্তু আনফর্চুনেটলি সেটা তার সাইজের ছিল না। কিন্তু অনেক প্রচণ্ড রকম দোকানে যে শপের ওনার ছিল, দেন হচ্ছে যে ভাইয়াটা ছিল যে জুতো দেখাচ্ছিল অনেককে, তাকেও বলছিল যে যেন জুতো আসলে তাকে জানায়। অ্যান্ড আম্মু এখান থেকে জুতো কিনবে বলে ঢোকে নাই, বাট আম্মুরও এই জুতোটা পছন্দ হয়ে যায় অ্যান্ড আমারও এই জুতোটা এত ভালো লাগে, কিন্তু এই টাইপের জুতো কেন যেন আমি পরতে পারি না, তো এর জন্য হচ্ছে আমি নিতে পারিনি, না হলে আমিও নিতাম। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এইবারে জুতার কালেকশন প্রচণ্ড রকম বাজে ছিল সিটি সেন্টারে। তো পরবর্তীতে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা আপনাদের নেক্সট কোনো ব্লগে আমি বলবো ইনশাল্লাহ। তো আম্মুর ওই জুতোটা সাইজে হচ্ছিল না, ওটা ছিল বড়। তো তারপরে লোকটা এই জুতোটা দেখালো, কিন্তু আম্মুর তো চোখ পড়েছে ওই আগে যে জুতোটা পরেছিল সেটা। সো আম্মু বলতেছিল আপনারা এনি হাও আমাকে ওই জুতোটা দেখান। তো আম্মুর জন্য জুতো খুঁজতে গেল যে আম্মুর সাইজের পায় কিনা, সো দেখি। আর এইদিকে হচ্ছে অনেক আম্মুকে জুতোর জন্য টাকা দিচ্ছিল, কারণ অনেকের টাকায় আম্মু জুতো কিনবে বলে, অ্যান্ড অনেকেও চাচ্ছিল যে আম্মুকে সেই জুতো কিনে দিবে। সো আম্মুকে টাকা সেই দিল। অ্যান্ড এই জুতোটা দেখুন কত সুন্দর, কিন্তু এটাও আনফর্চুনেটলি একটা ছিল বড় অ্যান্ড এটা হয় ছোট। তা আম্মু এই জুতো না নিয়ে যাবেই না, অ্যান্ড ফাইনালি আমরা এই জুতোটা পেয়ে যাই। অ্যান্ড অনেকও তার জুতো কিনে ফেলে আর কি, সরি আমি আসলে ভুলভাল বলে ফেলি। অ্যান্ড প্রত্যেকের হাতে এত শপিং ব্যাগ ছিল, এই যে আমি জাস্ট দেখাচ্ছিলাম। আর বাবুর হাতে যে শপিং ব্যাগটা, ভাববেন যে এইটুকু মেয়েকে আমরা কেন শপিং ব্যাগ দিয়েছি, তাকে আমরা কোনো শপিং ব্যাগই দেইনি, সে জোর করে হচ্ছে শপিং ব্যাগগুলো আমাদের হাত থেকে নিয়েছে, সেও নেবে বলে। মানে তার কথা হচ্ছে এটা আমার, মানে আমারই, আমি কেন অন্যকে দিব। তো তারপরে আমরা ভাবলাম যে সিটি সেন্টারের ওপরে যেয়ে খাবো, কিন্তু ওখানে এত ভিড় থাকায় আর খাবার আসতে ওখানে অনেক বেশি লেট হয়, আর আমাদের পেটে রীতিমতো খুবই ক্ষুধা ছিল। দ্যাটস ওয়াই আমরা সিটি সেন্টারে না বসে চলে আসি ডিরেক্ট থানা রোডে সুমাইয়ার রেস্টুরেন্টে, কারণ সুমাইয়ার খাবার এখন অনেক বেশি ভালো করে থানা রোডে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা সুমাইয়াতে চলে আসি। আর সুমাইয়ার প্রত্যেকটা স্টাফ আমাদের খুবই পরিচিত, প্লাস তাদের বিহেভিয়ার অনেক বেশি মাশাল্লাহ ভালো, আর খাবারের কোয়ালিটিও অনেক বেশি ভালো। দ্যাটস ওয়াই আমরা সুমাইয়াতে চলে যাই। অ্যান্ড আজকের ওয়েদারটা ছিল পুরোই মেঘলা, আমরা গেস করছিলাম যে হয়তো বা বৃষ্টি আসবে, অ্যান্ড আমরা আজকে খিচুড়ি খাবো। তো যেই বলা সেই কাজ, আমরা সোজা চলে যাই সুমাইয়াতে, অ্যান্ড যেই আমরা খিচুড়ি অর্ডার করি, অ্যান্ড তার আগে আমরা অর্ডার করি ঠান্ডা কিছু। তো আম্মুর জন্য অর্ডার করে ফেলে অলওয়েজ, যেটা আম্মু পছন্দ করে, পেঁপের জুস, অ্যান্ড আমি আর অনেক নিই কোক, সাথে আইস দিই, কারণ অনেক বেশি গরম ছিল। যদিও আকাশ মেঘলা ছিল, কিন্তু চারপাশে একটাও গাছের পাতা নড়ছিল না, অ্যান্ড আমাদের অনেক বেশি গরম লাগছিল। দ্যাটস ওয়াই আমরা ঠান্ডা কিছু ট্রাই করতে চাচ্ছিলাম ফার্স্টেই, আগে যেহেতু খাবার আসতে লেট হবে, তো এর জন্য আগে ঠান্ডা কিছু খেয়ে এরপরে হচ্ছে খাবার যখন আসবে তখন খাবো ভাবি। তো বাবু এসেই দেখেন সে খেলার জন্য পাগল হয়ে যায়। অ্যান্ড সুমাইয়ের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এক বেবিদের একটা প্লে জোন এক সাইডে, যেখানে হচ্ছে বাচ্চা নিয়ে আসলে ইজিলি সবাই মিলে খেলতে পারে, বাচ্চারা মেইনলি। সো এখানে বাবু খেলছিল, অ্যান্ড আমি বাবুকে একদমই দেখিনি, জাস্ট ফার্স্টের দিকে এসে বাবুকে একটু দেখে ভিডিওটুকু করি, অ্যান্ড পরে আমি চলে যাই আম্মুদের কাছে, কারণ হচ্ছে যে স্টাফ ছিল তারা যেহেতু আমাদের খুবই পরিচিত, অ্যান্ড তারা খুবই মানে ফ্রেন্ডলি, খুবই হচ্ছে ফ্র্যাঙ্ক। দ্যাটস ওয়াই হচ্ছে তারা বলছিল ম্যাম কোনো টেনশন করবেন না, বাবু এখানে খেলুক, কোনো সমস্যা হলে আমরা দেখব, আপনারা যেয়ে বসুন। তো এত সুন্দর তাদের বিহেভিয়ার, অ্যান্ড এত মানে মিশুক, অ্যান্ড এটা সত্যি যে বাবুর কোনোই সমস্যা হয়নি। বাবু একাই খেলছিল, বাবু যখন বের হয়ে যাচ্ছিল অন্য কোথাও যাচ্ছিল তারা দেখছিল। অ্যান্ড ফাইনালি আমাদের জুস অ্যান্ড কোক চলে আসে। তো বাবু যেহেতু ছিল না, বাবুর একটা গ্লাস ছিল, বাবুও খাবে, এর জন্য হচ্ছে বাবুকে তারা দিয়েছে আর একটা। তো এরপরে হচ্ছে আমি খেয়ে একটু নিজে ঢং করছিলাম ক্যামেরার সামনে, আর ওইদিকে হচ্ছে অনেক আম্মু মানে প্রচণ্ড গরমে তাদের মাথা গরম হয়ে যাচ্ছিল। তো তারপরে হচ্ছে ফ্যান অন করে দেয় আমাদের। এরপরে হচ্ছে আমাদের খিচুড়ি চলে আসে, যেটা ছিল বিফ খিচুড়ির সাথে সালাদ অ্যান্ড ছিল চাটনি, অ্যান্ড বেস্ট ছিল খিচুড়িটা, আমাদের অনেক বেশি মজা লেগেছিল।
আর এত খিচুড়ি মানে মজা হয়েছিল যেটা বলার মতো না। আমার মনে হয়েছিল আরেক প্লেট খাই, মানে মুখ বলছিল আরেক প্লেট খাই, কিন্তু আমার পেট ফুল হয়ে গিয়েছিল। তো বাবুকেও খাওয়াতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে বাবুকে কার্টুন দিয়েছে তার বাবা, কারণ হচ্ছে বাবু খুবই ছটফট। আপনারা যারা আমাকে ফলো করেন তারা সবাই জানবেন যে আমার বাচ্চা একটু বেশিই হচ্ছে ছটফট করে, খুবই চঞ্চল আমার বাচ্চা। তো এর জন্য হচ্ছে বাবুকে তার বাবা ধরে রাখার জন্য কার্টুন দিয়ে দেয়। অ্যান্ড খিচুড়িটা অনেক বেশি গরম ছিল, এর জন্য বাবুকে আমি ফু দিয়ে হচ্ছে চামচ দিয়ে একটু একটু করে খাওয়াচ্ছিলাম। অ্যান্ড আমার বাবুরও খিদে লেগে গেছে প্রচুর, আমি খাওয়ানোটা আমি বুঝতে পারি যে আমার এই মেয়েটারও এত বেশি ক্ষুধা লাগে, বাট সে বলেই না, কারণ হচ্ছে সে যখন বাইরে বের হয় এত বেশি এক্সাইটেড থাকে, এত বেশি খুশি থাকে যে সে নাওয়া খাওয়া এভরিথিং ভুলে যায়। মানে বাইরে গেলে সে খুবই খুশি, কারণ অলওয়েজ বাসার মধ্যে থাকে, বন্দি থাকে, দ্যাটস ওয়াই বাইরে যেতে পারলে তার থেকে বেশি খুশি আর কেউ হয় না। আর একটা কথা না বললেই না, এটা বিফ খিচুড়ি তো ছিলই, সাথে ছিল জলপাইয়ের আচার দেওয়া। এত বেশি মজা ছিল যেটা বলার মতো না। আমার এখনই ইচ্ছে হচ্ছে, এখনই আবার এই যে ভয়েস যে দিচ্ছি, এখনই ইচ্ছে হচ্ছে যে আবারও যেন সুমাইয়াতে যে এই খিচুড়িটা আমি ট্রাই করি। আর খিচুড়ি আমার অলওয়েজ ফেভারিট, যেটা বলার মতো না, আমি অনেক বেশি পছন্দ করি খিচুড়ি। অ্যান্ড আমরা ভেতরে খাচ্ছিলাম, জানতামই না যে মানে বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমরা খেয়ে দিয়ে যখন বের হব তখন আমাদের স্টাফ ভাইয়া বলে যে ম্যাম বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমরা খুবই মানে খেয়ে দিয়ে প্রচণ্ড মানে মজা করছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। তার আগে আমরা খিচুড়ি অর্ডার করেছি, অ্যান্ড খিচুড়িটা খেয়ে সেদিন যেমন ভালো লেগেছিল তেমন একটু অস্থিরও লাগে না, কারণ নর্মালি গরমের সময় খিচুড়ি খেলে একটু অস্থির লাগে, একটু খারাপ লাগে, কিন্তু বাইরে বৃষ্টি থাকায় আমাদের একটুও খারাপ লাগে না, অনেক বেশি ভালো লাগছিল যেটা বলার মতো না। আর আমি কিন্তু চশমিশ, কাজেই হচ্ছে আমার চশমা ছাড়া চলেই না। অ্যান্ড আমাদের খাওয়া শেষ, আর এত বেশি টায়ার্ড লাগছিল, ইচ্ছে হচ্ছিল যদি একটু এখানে শুয়ে থাকতে পারতাম। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, আম্মুকে বললাম তুমি একটু রেস্ট নিয়ে তারপরে যে, আর বাইরেও বৃষ্টি হচ্ছিল আর রিক্সা পাচ্ছিলাম না। আর কিন্তু বাইরের ওয়েদারটা এত বেশি জোস ভাই, মারাত্মক লাগছিল। আমার ইচ্ছে করছিল আমি একটু বৃষ্টিতে ভিজি। আর এইদিকে দেখেন আমরা উপরে উঠে দাঁড়িয়েছি, কিন্তু সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছিল। অরেন বৃষ্টি খুবই পছন্দ করে, আমি জানি না সে বৃষ্টিকে কীভাবে। তো এই ছিল আজকের ব্লগটি। সবাই আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।